মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে, প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। 600 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আশ্রয় ছিল। সেনাবাহিনী অন্যায় করেছে তাদেরকে আশ্রয় দিয়ে। এই সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি 1971 সালে সাধারণ সৈনিক, ছাত্র, যুবকদেরকে নিয়ে। এই সেনাবাহিনী গৌরবোজ্জ্বল অতীতে রয়েছে, কিন্তু এই সেনাবাহিনী দেখা যায় যে শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করার জন্য অনেক অন্যায় সুবিধা তাদেরকে দিয়েছে। যাই হোক, অবশেষে ছাত্র, যুবক এবং রাজনৈতিক দলসমূহ, আমি গর্ব করে আমার দল বিএনপি নিয়ে 16-17 বছর তারা অক্লান্ত পরিশ্রম করেছে, সংগ্রাম করেছে, অনেকে জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে অনেক বিএনপি কর্মী। প্রায় এই যে জুলাই আগস্টে 1500 সাধারণ মানুষ শহীদ হয়েছে পুলিশ মিলিটারি গুলিতে, তার মধ্যে 444 জন বিএনপি সদস্য ছিল। আমার বাড়ি বোলার লালমোহন থানায়, আমার থানায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে। এর মধ্যে একজনও ছাত্র না। এরা মুদি দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, প্রাইভেট চাকরি করে। অবাক হয়ে ভাবি যে বক্তৃতা তো দেখ খালি ছাত্ররা। এখন এনসিপি নামে একটা দল প্রফেসর ইউনূস সাহেব সৃষ্টি করেছেন, তারা কত জ্ঞান দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশকে তারা আমেরিকা বানিয়ে দেবে শিগগিরই। কিন্তু এই যে সাধারণ মানুষ কেন জীবন দিল, এই যে নিরীহ মানুষ জীবন দিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, যে গণতন্ত্রের সংগ্রাম আমরা 71 সালে করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্র আওয়ামী লীগ এবং এই ধরনের রাজনৈতিক দল দেশটাকে নির্বাসনে পাঠিয়েছে। সেই জন্য ছাত্র, যুবক এবং রাজনৈতিক দলের বিএনপি কর্মীরা জীবন দিয়ে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই জন্য আবার আমরা মুক্ত বাতাসে অবগাহন করতে পারি, আবার আমরা স্বাধীনতার প্রকৃত সুগন্ধ অনুভব করতে পারি। আজকে আমাদের জন্য করণীয় কি? জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছেন, একজন সৎ রাষ্ট্রপতি, যিনি এই দেশের মানুষ মাত্র 4 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু দেশের মানুষ আজও তাকে স্মরণ করে তার সততা, দেশপ্রেমের জন্যে। তিনি এমনই একজন রাষ্ট্রপতি, মৃত্যুর পর দেখা গেল তার 1 ইঞ্চি জমি নাই। আমি 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম 73 এবং 74 সালে সেনাবাহিনী হেডকোয়ার্টারে। একবার তিনি বললেন, আমাদের এক ক্যাপ্টেন মতিউর রহমান, সে বাংলাদেশের প্রথম সে সেনাবাহিনী অফিসার ছিল, সে একটা হাউজিং সোসাইটি করলো এবং আগুনের মতো ছড়িয়ে গেল সব দেশ যে সস্তায় সে জমি দিতেছে। তো জেনারেল জিয়া আমাকে বলে, হাফিজ আমার তো একটা জমি টমি দরকার, কিছু নাই, মতিউর রহমানকে ডাকো। আমি ক্যাপ্টেন মতিউর রহমানকে ডাকলাম। তো উনি তার কাছ থেকে 5000 টাকা দিয়ে একটা জমি কিনলেন, বেগম জিয়ার নামে, খালেদা রহমানের নামে জমি কিনলেন। আমি মনে মনে খুশি হলাম, আমার কমান্ডিং অফিসার যাও, একটা জমি কিছু তো হইলো, তার কত বোধহয় 5000 টাকা বোধহয় লাগতো তখনকার দিনে, অনেক টাকা অবশ্য 5000। এই জুন 73 সালে ঘটনা এটা। পরের দিন অফিসে আসছি, উনি বলে, হাফিজ মতিউর রহমানকে ডাকো। আচ্ছা ডাকলাম, বলে, না বাবা, এইসব জমি টমি আমি নিতে পারবো না, এই 5000 টাকা দেওয়া আমার জন্য খুব মুশকিল, তুমি আমার কাগজপত্র ফেরত দাও। উনি জমির দলিলটাও ফেরত দিয়ে দিলেন। মতিউর রহমান খুব মন খারাপ হলো, কারণ জেনারেল জিয়া নেওয়ার পরে আর্মির মধ্যে হিড়িক পড়ে গেছিলো, সবাই জমি নিতে চায় যে ডেপুটি চিফ জিয়াউর রহমান নিছেন। একটা ছোট্ট এক টুকরা জমি উনি কিনতে পারে নাই এবং এইভাবেই আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। তিনি সহজে একদল দুর্বৃত্তকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেন। রাজনীতি করেছেন তিনি ব্যাপক দুর্বৃত্তায়ন। এই দেশের মানুষ ভোট দেওয়া কাকে বলে ভুলেই গিয়েছে। 2018 সালে একটা নির্বাচন করেছি, আমার এলাকাবাসী আমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাকে 6 বার তারা সংসদ সদস্য বানিয়েছে। আমার পিতাও পাকিস্তানি আমলে 3 বার সংসদ সদস্য ছিলেন, পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন, ইলেকশনের সময় হাজির হয়ে দিয়ে দিল। আমি ইলেকশন করতে গেছি, লঞ্চ উঠবো ঢাকা শহরে, সদরঘাটে লঞ্চটা ভাঙিয়ে দিচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, যেতে পারলাম না। নির্বাচন কমিশনে গেলাম, তারা আমাকে পুলিশ এসকর্ট দিল। পরের দিন গেলাম আমার নির্বাচনী এলাকায়, পৌরসভায়, লালমোহন পৌরসভায় যাওয়ার পর সন্ধ্যার পর
পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো। 15 দিন, ইলেকশনের দিনও বেরোতে পারলাম না। পুলিশ আগের রাতে ভোট সিল বারে নির্বাচন করে নিয়ে গেল। আমরা একদম 6 বারের এমপি ঘর থেকে বেরোতে পারিনি। আল্লাহকে বলেছি যে আল্লাহ এর একটা বিচার করবেন। এরপরে প্রমাণিত হলো জুলাই আগস্টে গত বছর যে আল্লাহ অনেককে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহর গজব এই দলের উপরে পড়েছে, যেই জন্যে একটা শাড়িও নিতে পারে না। যে পরনের শাড়িটা নিয়ে বেঁকেছে, কিছু ডলার হয়তো নিয়ে গেছে, অবশ্য বহু টাকা পয়সা তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ সরকারের একটা প্রতিমন্ত্রী 360টা বাড়ি লন্ডন শহরে চুরির বিশ্ব রেকর্ড তারা করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, কি আরো যারা আছে 14 গোষ্ঠী, চৌধুরী সাহেব, খুলনার মানুষ তো জানেন, প্রত্যেকটা সিট দখল করেছে শেখের আত্মীয় স্বজন। কি শেখ বাড়ি নাম না, কোথায় গদিটা যে নরম, এটার মজা তারা পেয়ে গেছে। পতাকা গুলিয়ে যখন যায় এবং সাধারণ লোকের কাছে এসে যখন সালাম দেয়, আর বাংলাদেশে তো স্থাপকের কোনো অভাব নাই। বাংলাদেশে যেই শিল্প সবচেয়ে বিকশিত হয়েছে সেটা হলো তোষামত শিল্প। রাজনৈতিক দলও খালি তোষামত যে করতে পারে সে তত তাড়াতাড়ি উপরে যেতে পারে। তো এই যে উপদেষ্টাদের তোষামত করে এদের মাথা খারাপ করে দিয়ে গেছে। এক উপদেষ্টা বলছে শেখ হাসিনা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল জানুয়ারি মাসে, শেখ হাসিনা এখন নাই, সুতরাং বাকি 4.5 বছর আমরা পার করবো। আজব কারবার, শেখ হাসিনার সাথে এদের কি তুলনা? উপদেষ্টা বলতেছে এই কথা। একমাত্র আসিফ নজরুল ছাড়া এদের কেউ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এরা অনেকে শেখ হাসিনার দোষর ছিল, যেই কারণে আজও পুলিশ বাহিনী, একই পুলিশ বাহিনী আছে, প্রশাসন একই প্রশাসন রয়েছে। মাঝখান থেকে সুযোগ নিয়েছে একটি রাজনৈতিক দল যারা 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে জানি না তাদের প্রতিনিধি বসিয়ে দিয়েছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে যেসব সুযোগ পাওয়া যায় সেটি তারা দিব্যি ব্যবহার করছে। আর আমরা বিএনপির নেতাকর্মীরা 17 বছর খালি যুদ্ধই করে গেলাম, জীবন দিয়ে গেলাম, আহত হয়ে গেলাম। কতবার আমরা জেলে গিয়েছি তার হিসাব নাই। লাভ সুবিধা নিল এরা। এই যে এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা বলে পিআর সিস্টেমের নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন। এই দেশের মানুষ গত 90 বছর ধরে ভোট দিয়ে আসছে একজন প্রতিনিধিকে। এলাকার মানুষের জন্য যিনি আপদে বিপদে যাকে পায়, যিনি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য নিবেদিত প্রাণ, যিনি সুখে দুঃখে মানুষের সাথে থাকেন, এই ধরনের একজন ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে বেছে নেয়। এই সিস্টেমে তো বর্তমানে রয়েছে। আমরা তো এই সিস্টেমেই চাই, বিএনপি যারা করে। কিন্তু যারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি অবশ্য বামবি তারা ক্ষমতায় যাবে, সুতরাং বিএনপি যাতে ক্ষমতা না যেতে পারে, তারাও যাতে ক্ষমতার চিঠে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমের নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বোঝে না, তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে। রাজনৈতিক দল যদি এই ক্ষমতা পায়, কাকে কাকে নির্বাচন দিবে? এই খুলনা এলাকায় দেখা যাবে যে রাজশাহী লোক এসে এখানে এমপি হয়ে গেল। সুতরাং এই সিস্টেম জনগণ চায় না। যেই বিধি বর্তমানে কার্যকর আছে, যেভাবে গত 90 বছর ধরে আমরা ভোট দিয়ে এসেছি, সেই বর্তমান পদ্ধতিতেই আমরা নির্বাচন চাই, এবং জনগণের সরাসরি ভোটে তারা প্রতিনিধি নির্বাচন করবে 300 জনের। তারপরে উপরের একটা আপার হাউসের কথা বর্তমানে এই আতেলরা বলছে, তারা এই সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু জনগণের সরাসরি নির্বাচন ছাড়া কোনো গণপ্রতিনিধি এই দেশে এফেক্টিভ হবে না। এখন একটি দল জামাতে ইসলামী, তারা বলেছে যে 47 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সেটা গুরুত্বের সাথে এখানে উপস্থাপন করা হয় নাই। আরে এটি কি কথা রে ভাই? এত বছর আগে পাকিস্তানে তো আমরা কাটালাম 25 বছর। এই 25 বছর তো পূর্ব পাকিস্তানের জনগণের উপরে বঞ্চনা, অবহেলায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন, বিভিন্ন সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষ কত সংগ্রাম করেছে। আর যে পাকিস্তান, তো আমরা পাকিস্তানের অবশ্যই পাকিস্তান জনগণ চেয়েছিল বলেই 47 সালে সৃষ্টি হয়েছে। পাকিস্তান সৃষ্টির জন্য পাকিস্তানের মুসলিম প্রধান
6টি প্রদেশে ভোট হয়েছে, একমাত্র বাংলাদেশে বেঙ্গলে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সিন্ধুতে মাত্র 1 ভোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলিম লীগের, বাকি অন্যান্য জায়গায় মুসলিম লীগ জিততেই পারে নাই। বাঙালিরা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 1946 সালে ভোটের মাধ্যমে। কিন্তু আরেকটা মজার জিনিস এই দেশের লোক জানে না, অনেকেরই বয়স কম। পাকিস্তান আন্দোলনে জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছে, তারা পাকিস্তান চায় নাই। অথচ এখন বলতেছে পাকিস্তানের যথেষ্ট মর্যাদার সাথে পাকিস্তানের কথা বলা হয় নাই। তো যে বলছে তারও হয়তো তখন বয়স হয় নাই, জন্ম হয় নাই, বাট আমাদের বয়স হয়েছে। আমরা ইতিহাস মূর্খ না তো, পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কিন্তু এইভাবে জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্যে, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না। তাদের কাছে আতেলের গণতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, মমোক্রেসি, এগুলোই তাদের কাছে পছন্দ। বর্তমান সরকার প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একটি নাম, ভালো মানুষ, আমরা সম্মান করি, দেশের জন্য অনেক গৌরব তিনি বয়ে নিয়ে আসছেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। তাদের একটা কাজ অবশ্যই করা উচিত ছিল, পুলিশ বাহিনী রিফর্ম করা উচিত ছিল। যে পুলিশ বাহিনী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছিল, যারা এই দেশকে একটা পুলিশ স্টেটে পরিণত করেছে, সেই পুলিশ বাহিনীর অধিকাংশকেই বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল। নতুন নতুন রিক্রুটমেন্ট করা উচিত ছিল। যারা যেসব ছাত্ররা জীবন দিয়েছে তাদের এইসব পরিবার থেকে ভর্তি করে একটা আদর্শ পুলিশ বাহিনী সৃষ্টি করা উচিত ছিল, যারা এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটাতে পারে। আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে রামদা দিয়ে কুপিয়ে কখনো সাংবাদিক হত্যা, কখনো ছাত্রী হত্যা, একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। তো একটা বছর তারা করলেন কি? যাই হোক, তাদের অভিজ্ঞতা নাই, সেই জন্য তাদেরকে বেনিফিট অফ ডাউট দিলাম। এবং অবশেষে ধন্যবাদ জানাই যে অধ্যাপক ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটি তিনি পালন করেছেন, সেটি তিনি মেনে নিয়েছেন, সেটি তিনি প্রকাশ করেছেন। সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আওয়ামী লীগ তো 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকতে পারবো না। সুতরাং প্রত্যেকটি বিএনপি নেতাকর্মী, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। আমরা ক্ষমতা উপভোগের জন্য নয়। বিএনপি 16-17 বছরের সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। আজকে অদ্ভুত সব কথা শুনি। নির্বাচন, এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না, কেন? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে। আরে ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আফটার অল বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। আমাদের একটি দল জামাতে ইসলামী, তারা বলেছে যে 47 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সেটা গুরুত্বের সাথে এখানে উপস্থাপন করা হয় নাই। আরে এটি কি কথা রে ভাই? এত বছর আগে পাকিস্তানে তো আমরা কাটালাম 25 বছর। এই 25 বছর তো পূর্ব পাকিস্তানের জনগণের উপরে বঞ্চনা, অবহেলায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন, বিভিন্ন সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষ কত সংগ্রাম করেছে। আর যে পাকিস্তান, তো আমরা পাকিস্তানের, অবশ্যই পাকিস্তান জনগণ চেয়েছিল বলেই 47 সালে সৃষ্টি হয়েছে। পাকিস্তান সৃষ্টির জন্য পাকিস্তানের মুসলিম প্রধান 6টি প্রদেশে ভোট হয়েছে, একমাত্র বাংলাদেশে বেঙ্গলে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সিন্ধুতে মাত্র 1 ভোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলিম লীগের, বাকি অন্যান্য জায়গায় মুসলিম লীগ জিততেই পারে নাই। বাঙালিরা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 1946 সালে ভোটের মাধ্যমে।
কিন্তু আরেকটা মজার জিনিস এই দেশের লোক জানে না, অনেকেরই বয়স কম। পাকিস্তানের আন্দোলনে জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছে, তারা পাকিস্তান চায় নাই। অথচ এখন বলতেছে পাকিস্তানের যথেষ্ট মর্যাদার সাথে পাকিস্তানের কথা বলা হয় নাই। তো যে বলছে তারও হয়তো তখন বয়স হয় নাই, জন্ম হয় নাই, বাট আমাদের বয়স হয়েছে। আমরা ইতিহাস মূর্খ না তো, পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কিন্তু এইভাবে জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্যে, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না। তাদের কাছে আতেলের গণতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, মমোক্রেসি, এগুলোই তাদের কাছে পছন্দ। বর্তমান সরকার, প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একটি নাম, ভালো মানুষ, আমরা সম্মান করি, দেশের জন্য অনেক গৌরব তিনি বয়ে নিয়ে আসছেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। তাদের একটা কাজ অবশ্যই করা উচিত ছিল, পুলিশ বাহিনী রিফর্ম করা উচিত ছিল। যে পুলিশ বাহিনী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছিল, যারা এই দেশকে একটা পুলিশ স্টেটে পরিণত করেছে, সেই পুলিশ বাহিনীর অধিকাংশকেই বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল। নতুন নতুন রিক্রুটমেন্ট করা উচিত ছিল। যারা যেসব ছাত্ররা জীবন দিয়েছে তাদের এইসব পরিবার থেকে ভর্তি করে একটা আদর্শ পুলিশ বাহিনী সৃষ্টি করা উচিত ছিল, যারা এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটাতে পারে। আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে রামদা দিয়ে কুপিয়ে কখনো সাংবাদিক হত্যা, কখনো ছাত্রী হত্যা, একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। তো একটা বছর তারা করলেন কি? যাই হোক, তাদের অভিজ্ঞতা নাই, সেই জন্য তাদেরকে বেনিফিট অফ ডাউট দিলাম। এবং অবশেষে ধন্যবাদ জানাই যে অধ্যাপক ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটি তিনি পালন করেছেন, সেটি তিনি মেনে নিয়েছেন, সেটি তিনি প্রকাশ করেছেন। সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আওয়ামী লীগ তো 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকতে পারবো না। সুতরাং প্রত্যেকটি বিএনপি নেতাকর্মী, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। আমরা ক্ষমতা উপভোগের জন্য নয়। বিএনপি 16-17 বছরের সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। আজকে অদ্ভুত সব কথা শুনি। নির্বাচন, এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না, কেন? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে। আরে ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আফটারঅল বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। আমার গদিটা যে নরম, এটার মজা তারা পেয়ে গেছে। পতাকা গুলিয়ে যখন যায় এবং সাধারণ লোকের কাছে এসে যখন সালাম দেয়, আর বাংলাদেশে তো স্থাপকের কোনো অভাব নাই। বাংলাদেশে যেই শিল্প সবচেয়ে বিকশিত হয়েছে সেটা হলো তোষামত শিল্প। রাজনৈতিক দলও খালি তোষামত যে করতে পারে সে তত তাড়াতাড়ি উপরে যেতে পারে। তো এই যে উপদেষ্টাদের তোষামত করে এদের মাথা খারাপ করে দিয়ে গেছে। এক উপদেষ্টা বলছে শেখ হাসিনা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল জানুয়ারি মাসে, শেখ হাসিনা এখন নাই, সুতরাং বাকি 4.5 বছর আমরা পার করবো। আজব কারবার, শেখ হাসিনার সাথে এদের কি তুলনা? উপদেষ্টা বলতেছে এই কথা। একমাত্র আসিফ নজরুল ছাড়া এদের কেউ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এরা অনেকে শেখ হাসিনার দোষর ছিল, যেই কারণে আজও পুলিশ বাহিনী, একই পুলিশ বাহিনী আছে, প্রশাসন একই প্রশাসন রয়েছে। মাঝখান থেকে সুযোগ নিয়েছে একটি রাজনৈতিক দল যারা 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে জানি না তাদের প্রতিনিধি বসিয়ে দিয়েছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে যেসব সুযোগ পাওয়া যায় সেটি তারা দিব্যি ব্যবহার করছে। আর আমরা বিএনপির নেতাকর্মীরা 17 বছর খালি যুদ্ধই করে গেলাম, জীবন দিয়ে গেলাম, আহত হয়ে গেলাম। কতবার আমরা জেলে গিয়েছি তার হিসাব নাই। লাভ সুবিধা নিল এরা।
এই যে এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা বলে পিয়ার সিস্টেমের নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন। এই দেশের মানুষ গত 90 বছর ধরে ভোট দিয়ে আসছে একজন প্রতিনিধিকে। এলাকার মানুষের জন্য যিনি আপদে বিপদে যাকে পায়, যিনি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য নিবেদিত প্রাণ, যিনি সুখে দুঃখে মানুষের সাথে থাকেন, এই ধরনের একজন ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে বেছে নেয়। এই সিস্টেমে তো বর্তমানে রয়েছে। আমরা তো এই সিস্টেমেই চাই, বিএনপি যারা করে। কিন্তু যারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি অবশ্য বামপি তারা ক্ষমতায় যাবে, সুতরাং বিএনপি যাতে ক্ষমতা না যেতে পারে, তারাও যাতে ক্ষমতার চিঠে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিয়ার সিস্টেমের নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বোঝে না, তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে। রাজনৈতিক দল যদি এই ক্ষমতা পায়, কাকে কাকে নির্বাচন দিবে? এই খুলনা এলাকায় দেখা যাবে যে রাজশাহী লোক এসে এখানে এমপি হয়ে গেল। সুতরাং এই সিস্টেম জনগণ চায় না। যেই বিধি বর্তমানে কার্যকর আছে, যেভাবে গত 90 বছর ধরে আমরা ভোট দিয়ে এসেছি, সেই বর্তমান পদ্ধতিতেই আমরা নির্বাচন চাই এবং জনগণের সরাসরি ভোটে তারা প্রতিনিধি নির্বাচন করবে 300 জনের। তারপরে উপরের একটা আপার হাউসের কথা বর্তমানে এই আতেলরা বলছে, তারা এই সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু জনগণের সরাসরি নির্বাচন ছাড়া কোনো গণপ্রতিনিধি এই দেশে এফেক্টিভ হবে না। এখন মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে, প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। 600 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আশ্রয় ছিল। সেনাবাহিনী অন্যায় করেছে তাদেরকে আশ্রয় দিয়ে। এই সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি 1971 সালে সাধারণ সৈনিক, ছাত্র, যুবকদেরকে নিয়ে। এই সেনাবাহিনী গৌরবোজ্জ্বল অতীতে রয়েছে, কিন্তু এই সেনাবাহিনী দেখা যায় যে শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করার জন্য অনেক অন্যায় সুবিধা তাদেরকে দিয়েছে। যাই হোক, অবশেষে ছাত্র, যুবক এবং রাজনৈতিক দলসমূহ, আমি গর্ব করে আমার দল বিএনপি নিয়ে 16-17 বছর তারা অক্লান্ত পরিশ্রম করেছে, সংগ্রাম করেছে, অনেকে জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। অনেক বিএনপি কর্মী, প্রায় এই যে জুলাই আগস্টে 1,500 সাধারণ মানুষ শহীদ হয়েছে পুলিশ মিলিটারি গুলিতে। তার মধ্যে 444 জন বিএনপি সদস্য ছিল। আমার বাড়ি ভোলা লালমোহন থানায়, আমার থানায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে। এর মধ্যে একজনও ছাত্র না। এরা মুদি দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, প্রাইভেট চাকরি করে। অবাক হয়ে ভাবি যে বক্তৃতা তো দেখ খালি ছাত্ররা। এখন এনসিপি নামে একটা দল প্রফেসর ইউনূস সাহেব সৃষ্টি করেছেন, তারা কত জ্ঞান দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশকে তারা আমেরিকা বানিয়ে দেবে শিগগিরই। কিন্তু এই যে সাধারণ মানুষ কেন জীবন দিল, এই যে নিরীহ মানুষ জীবন দিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, যে গণতন্ত্রের সংগ্রাম আমরা 71 সালে করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্র আওয়ামী লীগ এবং এই ধরনের রাজনৈতিক দল দেশটাকে নির্বাসনে পাঠিয়েছে। সেই জন্য ছাত্র, যুবক এবং রাজনৈতিক দলের বিএনপি কর্মীরা জীবন দিয়ে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই জন্য আবার আমরা মুক্ত বাতাসে অবগাহন করতে পারি, আবার আমরা স্বাধীনতার প্রকৃত সুগন্ধ অনুভব করতে পারি। আজকে আমাদের জন্য করণীয় কি? একদল দুর্বৃত্তকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেন। রাজনীতি করেছেন তিনি ব্যাপক দুর্বৃত্তায়ন। এই দেশের মানুষ ভোট দেওয়া কাকে বলে ভুলেই গিয়েছে। 2018 সালে একটা নির্বাচন করেছি। আমার এলাকাবাসী আমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাকে 6 বার তারা সংসদ সদস্য বানিয়েছে। আমার পিতাও পাকিস্তানি আমলে 3 বার সংসদ সদস্য ছিলেন, পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন, ইলেকশনের সময় হাজির হয়ে দিয়ে দিল। আমি ইলেকশন করতে গেছি, লঞ্চ উঠবো ঢাকা শহরে সদরঘাটে, লঞ্চটা ভাঙিয়ে দিচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, যেতেই পারলাম না। নির্বাচন কমিশনে গেলাম, তারা আমাকে পুলিশ এসকর্ট দিল। পরের দিন গেলাম আমার নির্বাচনী এলাকায়, পৌরসভায়, লালমোহন পৌরসভায় যাওয়ার পর
সন্ধ্যার পর পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো। 15 দিন, ইলেকশনের দিনও বেরোতে পারলাম না। পুলিশ আগের রাতে ভোট সিল বানিয়ে নির্বাচন করে নিয়ে গেল। আমরা একদম 6 বারের এমপি ঘর থেকে বেরোতে পারিনি। আল্লাহকে বলেছি যে আল্লাহ এর একটা বিচার করবেন। এরপরে প্রমাণিত হলো জুলাই আগস্টে গত বছর যে আল্লাহ অনেককে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহর গজব এই দলের উপরে পড়েছে, যেই জন্যে একটা শাড়িও নিতে পারে না। যে পরনের শাড়িটা নিয়ে বেঁকেছে, কিছু ডলার হয়তো নিয়ে গিয়েছে, অবশ্য বহু টাকা পয়সা তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ সরকারের একটা প্রতিমন্ত্রী 360টা বাড়ি লন্ডন শহরে চুরির বিশ্ব রেকর্ড তারা করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, কি আরও যারা আছে 14 গোষ্ঠী, চৌধুরী সাহেব, খুলনা মানুষ তো জানেন, প্রত্যেকটা সিট দখল করেছে শেখের আত্মীয় স্বজন। কি শেখ বাড়ি নাম না? কোথায় জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছেন, একজন সৎ রাষ্ট্রপতি, যিনি এই দেশের মানুষ মাত্র 4 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু দেশের মানুষ আজও তাকে স্মরণ করে তার সততা, দেশপ্রেমের জন্যে। তিনি এমনই একজন রাষ্ট্রপতি, মৃত্যুর পর দেখা গেল তার 1 ইঞ্চি জমি নাই। আমি 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম 73 এবং 74 সালে সেনাবাহিনী হেডকোয়ার্টারে। একবার তিনি বললেন, আমাদের এক ক্যাপ্টেন মতিউর রহমান, সে বাংলাদেশের প্রথম একটা, সে সেনাবাহিনী অফিসার ছিল, সে একটা হাউজিং সোসাইটি করলো এবং আগুনের মতো ছড়িয়ে গেল সব দেশ যে সস্তায় সে জমি দিতেছে। তো জেনারেল জিয়া আমাকে বলে, হাফিজ আমার তো একটা জমি টমি দরকার, কিছু নাই, মতিউর রহমানকে ডাকো। আমি ক্যাপ্টেন মতিউর রহমানকে ডাকলাম। তো উনি তার কাছ থেকে 5,000 টাকা দিয়ে একটা জমি কিনলেন, বেগম জিয়ার নামে, খালেদা রহমানের নামে জমি কিনলেন। আমি মনে মনে খুশি হলাম, আমার কমান্ডিং অফিসার যাও, একটা জমি কিছু তো হইলো তার, কত বোধহয় 5,000 টাকা বোধহয় লাগতো তখনকার দিনে, অনেক টাকা অবশ্য 5,000। এই জুন 73 সালে ঘটনা এটা। পরের দিন অফিসে আসছি, উনি বলে, হাফিজ মতিউর রহমানকে ডাকো। আচ্ছা ডাকলাম, বলে, না বাবা, এইসব জমি টমি আমি নিতে পারবো না, এই 5,000 টাকা দেওয়া আমার জন্য খুব মুশকিল, তুমি আমার কাগজপত্র ফেরত দাও। উনি জমির দলিলটাও ফেরত দিয়ে দিলেন। মতিউর রহমান খুব মন খারাপ হলো, কারণ জেনারেল জিয়া নেওয়ার পরে আর্মির মধ্যে হিড়িক পড়ে গেছিলো, সবাই জমি নিতে চায় যে ডেপুটি চিফ জিয়াউর রহমান নিছেন। একটা ছোট্ট এক টুকরা জমি উনি কিনতে পারে না এবং এইভাবেই আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। তিনি